আপনি বলেছেন যেমনটি আমি এখন চট্টগ্রামের কর্ণফুলী নদীর চাকতাই এলাকা ফিশারিঘাট এলাকায় আছি। আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন হাজার হাজার মাছ ধরার বিশেষ করে কাঠবড়ি যেটা বলা হয় ট্রলার এখন বসে আছে অলস হয়ে। যেহেতু এখন শীতকাল, মাছ সাগরের অনুকূল পরিবেশ, এই অবস্থাতে এগুলো বসে থাকার কথা না। তো অনেকেই তাদের অভিযোগ সাগরে মাছ কম, তারা যখন মাছ ধরার ট্রলারে যায় তারা 5 লক্ষ টাকা 6 লক্ষ টাকা খরচ হয়, কিন্তু তারা মাছ সংগ্রহ করতে পারে 2-3 লক্ষ টাকা। এই তারা লস পোষাতে পারতেছে না। কিভাবে আর সাগরে ডাকাতি হচ্ছে। আরেকটা তাদের অভিযোগ হলো বড় বড় যেগুলো জাহাজ আছে এগুলো গভীর সাগর গিয়ে মাছ ধরতে পারে, কিন্তু ট্রলারগুলো গভীর সাগর যেতে পারছে না, সেজন্য তাদের পোষাচ্ছে না। তারা এখন বসে আছে, তারা সরকারের কাছে দাবি করেছেন যারা বসে আছে তাদের জেলেদের কেন পুনর্বাসন করা হয় এবং সাগরের মাছ সংরক্ষণের জন্য সরকার উদ্যোগ নেয়। আমি একজন এখানে ট্রলারের মালিক আছেন, তাদের কাছ থেকে জানবো, ভাই আপনারা কেন বসে আছেন এখানে, কি অবস্থা? ধন্যবাদ আপনাকে। এখন আমাদের জেলাদের খুবই করুণ দশা। সাগরে মাছের পরিমাণ খুব বেশি কমে গেছে। সাগরে বর্ষাকাল যখন হয় তখন এই যেগুলো কাঠবড়ি আপনার দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে ফিশিং ট্রলার। এই ট্রলারগুলো এই যখন বর্ষাকাল হয়, বর্ষাকালে তখন ইলিশের পরিমাণ খুব বেশি থাকে। এবছর আল্লাহর হুকুমে ইলিশের পরিমাণ খুবই কমে গেছে। জেলারা খুবই লস গাড়িতেছে। এই তো শুনতে পেলেন, ইলিশের পরিমাণও কমে গেছে, সাগরের মাছও কমে গেছে। এই কারণে তারা আজকে